এপিসোড আমার পারফরমেন্স দেখে শবনম আপু আমাকে একটা লাভ দিছিল। আমার না সাহস বেড়ে গেছে। আমি বাসায় গিয়ে গুগলে সার্চ করা শুরু করলাম, আচ্ছা শবনম আপু যে আমাকে লাভটা দিছিল তার মানে কি সে আমাকে ভালোবাসে? তখন গুগল থেকে একটা রিপ্লাই আসলো, জুতার বাড়ি এখন খাবি নাকি পার্সেল করে পাঠাবো? এনার্জি লাগবে। তো গুগলের এই রিপ্লাইটা শোনার পর না ভাই আমার অতীতের কথা মনে পড়ে গেল। কারণ আমি জন্মের পর এতটাই জঘন্য ছিলাম যে আমার পাশের বাসার আন্টি এসে আমার মাকে বলে, বোন আর একটা মাস সময় নিতি, অন্তত ভালো কিছু জন্ম দিতি। ওই আমার জন্মের পরপরই আবার বাংলাদেশে 3 দিনে কারফিউ ঘোষণা করে। কোন হালায় আমার ছবি তুলে নিউজ পেপারে বোল্ড আকারে লিখে দিছে, সবাই সাবধান, ভয়ঙ্কর এক প্রাণী দেখা মিলল বাংলাদেশে। তো সবাই মনে করতেছে আমি অতীতে খারাপ ছিলাম, বর্তমানে অনেক স্মার্ট। বিষয়টা কিন্তু তাও না, কারণ আমি বর্তমান চেহারার সাথে পাতিলের তলা মিলিয়ে দেখলাম, দেখি ভাই পাতিলের তলাটাই বেশি সুন্দর।